প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আজকের আবহাওয়া সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিচ্ছে। বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন স্থানে মেঘলা আকাশ, বৃষ্টিপাত এবং দমকা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। যদি নিম্নচাপটি আরও শক্তিশালী হয় তাহলে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঢাকা বিভাগ, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ, ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। বরিশাল ও খুলনা বিভাগ, দমকা হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজশাহী, রংপুর বিভাগ, তুলনামূলক কম বৃষ্টিপাত হলেও আকাশ মেঘলা থাকতে পারে। এখন আসি সতর্ক বার্তায়। সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকো ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বৃষ্টির কারণে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সবশেষে আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, তাই নিয়মিত আপডেটের জন্য আবহাওয়া অধিদপ্তরের নির্দেশ অনুসরণ করুন। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া। মার্চের শুরুতে আবহাওয়া খামখেয়ালিপনা যেন নতুন করে চমক দিচ্ছে বঙ্গকে। সকালে ঝকঝকে রোদ ধীরে ধীরে দুপুর গড়াতে রীতিমতো অস্বস্তিকর গরমে পরিণত হচ্ছে। রোদে বাইরে বেরোলে যেন গা জ্বালা যাওয়ার মতো পরিস্থিতি। যদিও ঠিক গত সপ্তাহে উত্তর থেকে দক্ষিণ রাজ্যে বহু জেলায় হালকা বৃষ্টি দেখা মিলেছিল, সেই আবহাওয়ার মধ্যে ফের নতুন বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আকাশের মানচিত্রে তৈরি হয়েছে একাধিক ঘূর্ণাবর্ত, যার প্রভাবে পড়তে চলেছে বাংলার আবহাওয়ায়। আবহাওয়াবিদদের মতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় আগে থেকেই একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় ছিল, তার উপর আবার নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে। ফলে চারিদিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে বায়ুমণ্ডলে। এর জেরেই উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত শুষ্ক উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকে পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের পর বাড়বে রোদের তেজ। হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার ইঙ্গিত মিলেছে। তবে শনিবার বিকেলের পর থেকে আবহাওয়া মোড় ঘোরার সম্ভাবনা দেখা দিচ্ছে। রবিবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হতে পারে, যদিও তাতে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও শীতের হালকা আমেজ টিকে রয়েছে, তবে সেখানেও আবহাওয়া পরিবর্তনের আভাস মিলেছে। রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়াবিদরা, তাই এই সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোরের দিকে কিছু জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।